হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। চরকিতে বাংলাদেশের একটা কাজ দেখলাম, নাম ক্যাকটাস। শিহাব শাহিন, আপনারা বাংলাদেশের যারা দর্শক তারা অনেকেই চেনেন। মাইসেলফ অ্যালেন স্বপনের মতো কাজ তিনি আমাদেরকে দিয়ে এসছে। তিনি এই ওয়েব সিরিজটা ডাইরেক্টর। এই ওয়েব সিরিজে 6টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 30 মিনিটের কাছাকাছি। ওই 3 ঘন্টার উপরে আপনার সময় লাগবে পুরো সিরিজটাকে কমপ্লিট করতে। কেমন হলো এই সিরিজটা? এবারের গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আমি আসছি। এর গল্পটা দেখানো হচ্ছে, দেখুন বাংলাদেশে যখন সরকার পড়ে যায় তখন বাংলাদেশের কি অবস্থা হয়েছিল সেটা আমরা জানি, এবং সেই ব্যাকড্রপে এই গল্পটা তৈরি। এখানে দেখানো হচ্ছে একজন হ্যাকার আছে, ইয়াং একজন হ্যাকার, যাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে কারণ তিনি সরকারি একটা সিস্টেম হ্যাক করেছে, এবং তার জন্য তাকে 5 বছরের জেল সাজা দেওয়া হয়েছে। তার 1 বছর কমপ্লিট হয়েছে, এবং জেল অফিসিয়াল যারা বা আইনের যারা হায়ার অফিসিয়াল আছে তাকে ডেকে পাঠিয়ে বলে যে ভাই এখনো তোমার 4 বছরের সাজা বাকি, 1 বছর তুমি কমপ্লিট করেছো, সেই 4 বছরের সাজা আমরা মাফ করে দিতে পারবো, কিন্তু তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। একটা কন্টেনার আসবে, সেই কন্টেনারটাকে জায়গা মতো তোমাকে ডেলিভারি দিতে হবে। কন্টেনারে কি আছে তুমি খুলে দেখতে পারবে না, ইভেন জিজ্ঞেসও করতে পারবে না যে কন্টেনারের ভেতরে কি আছে। এবার এই কাজটা করতে গিয়ে আমাদের হিরো, যে রোলটা এখানে প্রীতম হাসান প্লে করছে, তাকে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং তার এখানে একটা লাভ স্টোরিও দেখানো হয়েছে মেহজাবিনের সঙ্গে। সেই লাভ স্টোরিটা কিভাবে গ্রো করছে, আগে কি হচ্ছে এই দুটো ক্যারেক্টারের সঙ্গে, এই নিয়েই এই গোটা সিরিজটা। এইবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। প্রথমত, আমি সবসময় বলে এসেছি, হইচয়ের কন্টেন্ট যেরকমই হোক, তার লুক অ্যান্ড ফিল তার একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেট করে। তেমনি চরকিরও কাজ যেমনই হোক না কেন, ভালো কাজও আসে খারাপ কাজও আসে, সেটা তো পার্ট, সব ইন্ডাস্ট্রিরই পার্ট। তো চরকিও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড দর্শককে প্রোভাইড করার চেষ্টা করে, এবং এখানে যে লুক অ্যান্ড ফিলটা দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো, সেটা খারাপ নয়। দেখে আপনার মনে হবে যে আপনি সিনেমার লুক অ্যান্ড ফিল দেখছেন। লুক অ্যান্ড ফিলটা ঝা চকচকে। ভিএফএক্স এর কথায় যদি আমি আসি, ভিএফএক্স এর কথা আমি পরবর্তীকালে আসছি, কিন্তু ভিএফএক্স ছাড়া যদি শুধু লুক অ্যান্ড ফিলটাকে বিচার করি, লুক অ্যান্ড ফিলটা ভালো, খারাপ নয়। এখানে বাংলাদেশের যে পলিটিক্সটা বা বাংলাদেশের সরকার পড়ে যাওয়ার পর যে জিনিসপত্রগুলো হয়েছে, আইন কানুন শিখে উঠে গেছে, আইন কানুনের কেউ তোয়াক্কা করে না, পুরো দেশে কোনো আইন কানুন নেই, তখন সেই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে, অল্প দেখানো হয়েছে বাট সেই জায়গাটা ভালোভাবে দেখানো হয়েছে। এবং আপনি একটা ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা তৈরি করছেন, এবং সেখানের প্রবলেমগুলো আপনি সেই সিরিজে বা সিনেমাতে তুলে আনছেন, সেই জিনিসটার না সাহসের দরকার হয়। সেটা এখানে হোক ওখানে হোক, যে কোনো জায়গায় যে কোনো দেশে, সেটার জন্য একটা সাহসের দরকার হয়। তো এখানে অল্প দেখানো হয়েছে বাট সেটা সাহসিকতার পরিচয় দেয়। সেটা কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগে না, এবং রিজনেটও করা যায় অ্যাজ অডিয়েন্স, কারণ আমরা খবরে নিউজ পেপারে বাংলাদেশের ওই টাইমের জিনিসটা আমরা দেখেছি নিজের চোখের সামনে, বেশি দিন তো হয়নি। তো সেই জায়গাটা না রিজনেটও করা যায় অ্যাজ দর্শক, সেই জায়গাটা আপনার ভালো লাগবে, খারাপ লাগবে না। এখানে যে পারফরমেন্স খুব আহামরি, মেহজাবিনের পারফরমেন্স বা প্রীতমের পারফরমেন্সও আমি বলি, তাদের পারফরমেন্স যে খুব আহামরি সেটা বলবো না। ডিসেন্ট একটা পারফরমেন্স, যে পারফরমেন্সটাকে না আপনি খারাপ দিকে রাখতে পারবেন না আপনি খুব ভালো দিকে রাখতে পারবেন, অ্যাভারেজ একটা পারফরমেন্স হয়েছে, এবং তাই জন্য সেটাকে আমি এই পজিটিভ দিকের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। বিজিএমটা ভালো, বিজিএমটা খারাপ নয়। এবং এখানে যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে, সেই লাভ স্টোরিটা বিল্ড আপের জন্য টাইম নেওয়া হয়েছে, এবং সেই লাভ স্টোরিটাকে ভালোভাবে বিল্ড আপ করা হয়েছে। লাভ স্টোরির জন্য কোথাও গিয়ে ইমোশনটা, লাভ স্টোরির যে ইমোশন, এই দুটো মানে এই কাপলটার যে ইমোশন, সেই ইমোশনটার সঙ্গে লাস্ট অব্দি না আপনি কানেক্ট ফিল করেন, অল্প সময়ের জন্য হলেও আপনি করেন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এছাড়া আর কোনো পজিটিভ দিক বার করা সম্ভব হয়নি। আমি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, কারণ মাইসেলফ অ্যালেন স্বপন খুব ভালো একটা কাজ, এবং আমি ভেবেছিলাম সেই স্ট্যান্ডার্ডের কোনো কাজ হবে, কিন্তু এই কাজটা পুরো শেষ করার পর আমি হই বা বাংলাদেশের কোনো দর্শক হোক, সে যদি সিনেমা বোঝে, সিনেমা ভালোবাসে, তারও এটা মনে হবে আমার মতো যে এই কাজটা ওই স্ট্যান্ডার্ডের কাজ তো হয়নি। এবার কেন হয়নি সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, এখানে দেখানো হচ্ছে দুটো মানুষ, একটা ছেলে একটা মেয়ে, তাদের দুজনকে আলাদা আলাদা মিশন দেওয়া হয়েছে। এপিসোড 2 এর পর সেই মিশনটা গোল্লায় চলে গেল, পুরো জিনিসটা কনভার্ট হয়ে গেল লাভ স্টোরিতে। এইবার অ্যাজ মেকার্স আপনি যদি লাভ স্টোরি আর এই মিশন এই দুটোকে সাইমেলটেনিয়াসলি চালাতে পারতেন, তাহলে সেই জিনিসটা দেখতে ভালো লাগতো। সেখানে লাভ স্টোরিটার সঙ্গে আরো বেশি কানেক্টেড ফিল করতে পারতাম আমরা, এবং লাভ স্টোরিটা যে গ্রো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেটা মিশনের সাথে, কোথাও যে সাবজেক্টটা থেকে সরে গেল না, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো। এখান থেকে সাবজেক্টটা থেকে শিফটই করে গেল, খালি সরে যাওয়া না, শিফট করে গেল পুরোপুরি। এবং তারপরে আপনার মনে হবে যে ভাই মিশন কোথায়, এ তো প্রেম করছে, এর মিশনের আর কোনো দুজনের কারোরই মিশনের প্রতি আর কোনো খেয়াল নেই। এইবার এখানে মিশন আর লাভ স্টোরি এই দুটোকে সাইমেলটেনিয়াসলি চালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা একদমই হয় না। কেন আমি আপনাদেরকে বলি,
এক একটা এপিসোড 30 মিনিট করে, ভালোভাবে বুঝবেন, 30 মিনিট করে। সেখানে 5 মিনিট, প্রত্যেকটা এপিসোডে 5 মিনিট করে রাখা হয়েছে মিশনের জন্য। চেজিং সিন হচ্ছে, মারপিট হচ্ছে, একটা কন্ট্রাক্ট কিলার আছে, সে পেছনে পেছনে ঘুরছে, হ্যাঁ, সেখানে হ্যাকিং এর জিনিসপত্র হচ্ছে। 5 মিনিট সে সাবজেক্টে স্টিক করে, বাদ বাকি সেই এপিসোডের 25 মিনিট লাভ স্টোরিতে বার করে দেয়। তাহলে এইটাকে কি আপনি ব্যালেন্স ওয়েতে স্ক্রিন প্লে রাইটিং বলবেন, বা ব্যালেন্স ওয়েতে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটাকে আপনি বলতে পারবেন? যেখানে 5 মিনিট আর 25 মিনিট রেশিওটা আপনি বুঝতে পারছেন। একটা টাইমের পর গিয়ে আপনার মনে হয় যে আর দেখানোর কিছু নেই, একই জায়গায় জিনিসটা ঘোরাফেরা করছে, যার জন্য এই যে রানিং লেন্থটা, সেটা কিন্তু ওয়েব সিরিজ হিসাবে খুব যে বড় তা নয়। আমরা হইচইতে তো দেখেছি 25 মিনিট 30 মিনিট করে 7খানা 8খানা করে এপিসোড হচ্ছে। এখানে 6টাই এপিসোড আছে 30 মিনিট করে, 3 ঘন্টা রানিং লেন্থ, 3 ঘন্টা সামথিং, 3 ঘন্টা 10 মিনিট 15 মিনিট। ঠিক আছে, অ্যাজ আ ওয়েব সিরিজ ঠিক আছে রানিং লেন্থ, কিন্তু একটা টাইমের পর গিয়ে যেহেতু দেখানোর আর কিছু নেই, রিপিটেটিভ জিনিসপত্র, তারা পালাচ্ছে, তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে, তারা আবার পালিয়ে যাচ্ছে, তাদেরকে আবার ধরার চেষ্টা করা হচ্ছে, এই জিনিসটা বারবার বারবার করে যখন আসছে, তখন আপনার মনে হবে যে ভাই আমার বোরিং লাগছে, আমার আর নতুন করে দেখার কিছু নেই, 6টা এপিসোড আমি আর কি দেখবো। তার থেকে আপনার মনে হবে 2 ঘন্টা বা 2 ঘন্টা 15 মিনিটের এটা যদি সিনেমা করা যেত তাহলে বেশি বেটার হতো, বেশি ভালো হতো অডিয়েন্সের জন্য, আরো বেশি গ্রিপিং হতো। এডিটও যে খুব ভালো সেটা বলতে পারবো না, কারণ ল্যাক করছিল মাঝে মাঝেই। ভিএফএক্স এর কাজ এখানে দুর্বল, একটাই জায়গা, একটা দুটো জায়গায় ভিএফএক্স ইউজ করা হয়েছে, একটা বোম ব্লাস্ট করা হয়েছে একটা, সেটা তো জঘন্য লাগছিল দেখতে। এবং গুলি ছুটছে, গুলিগুলো লাইট লাগিয়ে লাগিয়ে যেরকম ভাবে যাচ্ছিল, আমি কোনোদিন কোনো জায়গায় কম থেকে কম বাজেটের জিনিসেও এরকম ভাবে গুলিকে যেতে দেখিনি। কিরকম ভাবে লেজার লাইটের মতো গুলি যাচ্ছে। আবার গুলিটা তো নর্মাল, ঠিক আছে, বোম ব্লাস্টেরটায় না একটু বাজেটের দরকার আপনি দিতে পারলেন না, বাট গুলিটায় তো আপনি নর্মাল একটা ভিএফএক্স ইউজ করতেই পারতেন, সেটাও সেই জায়গায় আমার মনে হচ্ছে খুব কাঁচা ভিএফএক্স এর কাজ। এবং এই সিরিজে সব থেকে বড় লুপহোলস কি জানেন? এর টুইস্ট। এর টুইস্টটা কিন্তু প্রেডিক্টেবল নয়, আমি একবারও বলছি না টুইস্টটা প্রেডিক্টেবল, কিন্তু যখন লাস্টের টুইস্টটা আসছে 6টা এপিসোডের, অত লেন্দি লেন্দি এপিসোড আপনার দেখার পর যখন লাস্টে ওই টুইস্টটা আসছে, লাস্ট এপিসোডের ক্লাইম্যাক্সে, আপনার মনে হবে যে টুইস্টটা আপনার মনটাকে শান্তি করতে পারলো না। আপনি যে দেখছিলেন একটা বড় টুইস্টের আশায়, সেই জিনিসটাকে, সেই ভাবনাটাকে জাস্টিফাই করতে পারলো না। টুইস্টটাকে দেখানো হয়েছে, বাট টুইস্টটা এরকম নয় যে ভাই মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে। খুব সিম্পল গল্প, খুব সিম্পল টুইস্ট, প্রেডিক্টেবল নয়, আমি আবার বলছি, কিন্তু সেটা প্রেডিক্টেবল না হওয়ার পরেও আপনাকে যে খুব একটা শক ভ্যালু প্রোভাইড করছে সেটাও নয়। আপনার দেখে মনে হবে নর্মাল, এটার জন্য 6টা এপিসোডের দরকার সত্যি হয়। এবং তারপরে আপনি বুঝতে পারবেন যে কেন এতগুলো এপিসোড ধরে পুরো সিরিজটা এত লেন্দি ফিল হচ্ছিল। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, সিরিজটাকে যদি আমি এক কথায় বিচার করি, খুব অ্যাভারেজ একটা সিরিজ। শিহাব শাহিনের বিগত যে কাজ, মাইসেলফ অ্যালেন স্বপন, কারণ আমি একটা কাজই দেখেছি সত্যি কথা বলতে, তো সেই কাজটা দিয়েই আমি যদি বিচার করি, সেই স্ট্যান্ডার্ডে একদমই যায়নি। বা বাংলাদেশের চরকিতেও যা যা ওয়েব সিরিজ আমরা দেখে এসেছি সেই স্ট্যান্ডার্ডও ম্যাচ করতে পারেনি। খুবই অ্যাভারেজ বা বিলো দ্য অ্যাভারেজ একটা কাজ, নর্মাল একটা কাজ, কোনো তাড়াহুড়ো করে দেখার কাজ এটা নয় যে দেখতেই হবে। টাইম পেলেন, টাইম পাসের জন্য কখনো দেখে নিলেন, সেটা আলাদা ব্যাপার। এই ছিল ক্যাকটাস বলে ওয়েব সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন, মানে কাদের কাদের কেমন লেগেছে সিরিজটা, কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, যান গিয়ে দেখতে পারেন, এবং এই পয়েন্টগুলো একটু মাথায় রেখে দেখবেন, তাহলে আমার মনে হয় আপনি ভালো বুঝতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছিলাম এই পুরো রিভিউটা ধরে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।